রাতারকুল দেখা শেষ। এখন হচ্ছে যাচ্ছি আমরা সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে। আর রাতারকুল থেকে এটার ডিস্টেন্স ছিল হচ্ছে ৩৫ কিলোমিটার, আর আমাদের সিএনজি দিয়ে আসতে সময় লেগেছিল প্রায় ২ ঘন্টার মতো। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে খরচ কেমন পড়ে, কোনটার কস্ট কত বা সুযোগ সুবিধা কেমন, সবকিছু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো আপনাদের সাথে। ছাতা কত করে ভাড়া? 100 টাকা ভাড়া ভাই, আনলিমিটেড টাইম। কত? রাতারগুলো 20 টাকা, আপনার এখানে 100 টাকা, বেশি হয়ে গেল। এত নিয়ে কি করবা? 100 টাকা, 100 টাকা যদি ছাতায় কিনা যায়। আসার সময় দিয়ে যাবেন, আপনারা তো রাখবেন ভাই, কোনো প্রবলেম নাই ভাই। 100 করে ভাই অলরেডি 15-20 টাকা ভাড়া দেন। 50 টাকা রাখবেন? তাহলে থাক, ছাতা লাগবে না। এই না, একটু পুরি আমি। 70 টাকা দিয়ে না না, 50 টাকা আছে নেন ভাই। এখানে। আপনারা চাইলে ছাতা নিতে পারবেন, তবে ছাতার দাম হচ্ছে ডাকাতি করে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে 100 টাকা চাইছে, পরে দামাদামি করে 50 টাকা করে নিয়েছি। বাট রাতারগুলো 20 টাকা ফিক্সডই থাকে। কত টিকিট কত করে ভাই? 800। কতক্ষণের জন্য? 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকেন আপনারা। 2 ঘন্টা 2.5 ঘন্টা, মানে এটা কি হচ্ছে ইয়ার টিকিট না? এক নৌকা রিজার্ভ মনে নেই। আমাদের মাঝি ভাইকে এদিকে আসেন। নাম্বার দেখে পলায় যাচ্ছে নাকি? এত কম তেলে হবে নাকি? এত কম তেলে হবে? দাঁড়ান না রে ভাই। তোমার নাম কি? সোহাগ। এখান থেকে আমরা কোন দিকে যাব? সাদা পাথর না? এটা হচ্ছে আমাদের ট্রলার। 800 টাকা দিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা একটু সময়ের জন্য ভাড়া দেওয়া হয়েছে। আমরা এটা ভাড়া দেওয়া হয়েছে, এটা দিয়ে হচ্ছে আমরা এখন সাদা পাথরের দেশে যাব। আমাদের দুইজন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। আমাদের কাঙ্ক্ষিত ট্রলারে চলে আসছি। সাদা পাথর। একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে টিকিট কাটার সময় আপনারা ভিডিওতে দেখেছেন যে বলেছে যে 800 টাকা দিয়ে আপনারা 2 থেকে 2.5 ঘন্টা ঘুরতে পারবেন। তো আমরা ভেবেছি রিজার্ভ ট্রলার, তার মানে হচ্ছে ট্রলারটা আমার সাথেই থাকবে, এমন কিন্তু কিছু না। এই ট্রলারে করে আপনাকে সাদা পাথরে ওখানে নামিয়ে দিবে, দেন ওই ট্রলার আবার চলে আসবে, মানে সে লোক উঠা নামার মধ্যেই থাকবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রলারের যে মাঝি থাকবে তার নাম্বার অবশ্যই আপনাদের নিতে হবে, এবং আপনারা যখন সাদা পাথর দেখা শেষ, ঘোরা শেষ, চলে আসবেন, তার ঠিক আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে তাকে বলতে হবে যে আপনি আসেন, আমরা এখন রওনা দিব। এই সেই সাদা পাথরের ঘাট, যা দেখার জন্য আমরা এত কষ্ট করে এখানে এলাম। যে মনে
চলে যান স্পটে নিয়ে যাবো আসেন না এই ঘোড়া আমি উঠলে ঘোড়া মারা যাবে। জি না ওরা আরো সুন্দর নিয়ে যাবে ঘোড়া আমার চেয়েও ছোট। হ্যাঁ। সাথে বউ থাকলে যা হয় আর কি, স্পট পরে দেখবে, আগে জামা কাপড় দেখতে হবে। এখানে চাইলে আপনারা গোসল করতে পারেন, কারণ গোসল করার পরে আপনার ড্রেস চেঞ্জ করার জন্য ছোট ছোট ঘরের মতো ওনারা বানিয়ে রেখেছে। 20 টাকা করে চার্জ নেয় পার পার্সনের জন্য। আর শোয়ার জন্য হচ্ছে কিছু চেয়ার আছে। কক্সবাজারে হচ্ছে শোয়ার ওগুলোর মধ্যে একটা ফোমের গদি থাকে, শুয়ে থাকতে খুব আরাম লাগে এবং ঘন্টায় 30 টাকা নেয়। আর এখানে সেটা নেয় হচ্ছে 100 টাকা, কিন্তু সময়ের ব্যাপারে তারা বলবে হচ্ছে আপনার যতক্ষণ মন চায় থাকেন। আরে বাবা, আমি তো এতক্ষণ থাকবো না। সব ইন্ডিয়া থেকে পানি চলে আসতেছে আমাদের। ওকে, তোমার ছবি তুলে চলে যাচ্ছি সাদা পাথর থেকে। ভেবেছিলাম সাদা পাথরে হয়তো সব পাথর ধবধবে সাদা থাকবে, বাট তা কিন্তু নয়। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আস।